গোপালগঞ্জে আজও কারফিউ, গুজবে কান না দিতে সেনাবাহিনীর আহ্বান। ভয়াবহতার গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করার ঘোষণা নাহিদের, বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চের হুঁশিয়ারি। জুলাই সনদ তৈরিতে স্বচ্ছতা রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক। ইউনূস তারেক ঐকমত্যে ভীত হয়ে ষড়যন্ত্রে নেমেছে মহল বিশেষ, বলেছেন মির্জা ফখরুল। এনসিপির আবেগতাড়িত কর্মসূচিকে দুষলেন সালাউদ্দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গোপালগঞ্জ শহরে পরিস্থিতি এখনো থমথমে। শহরে টহল দিচ্ছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। কারফিউর সময়সীমা আজ দুপুর 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করেছে 20 জনকে। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এই চিত্র গোপালগঞ্জ শহরের। রাস্তায় রিকশা, ইজি বাইক চলাচল করলেও অন্য কোনো যানবাহন দেখা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হননি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। শহরে টহল দিচ্ছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। ঘরে থাকতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা। এদিকে এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নেন তিনি। সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলার ঘটনা সামাল দেয়া গেছে বলে জানান তিনি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা চাপাবো, এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। বুধবার এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে হামলা সংঘর্ষে গোপালগঞ্জে 4 জন নিহত হয়। জেলা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে। আইএসপিআর থেকে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজনৈতিক সংগঠনটির সমাবেশ চলাকালীন মঞ্চে আবারও হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। বিবৃতিতে জানানো হয়, এ অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে আত্মরক্ষার জন্য বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসনের জারি করা কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছিল সে ব্যাপারে গোয়েন্দাদের হাতে তেমন কোনো তথ্য ছিল না। এত বড় সহিংসতা হবে ধারণা করা যায়নি। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ন্যাক্কারজনক ও দুঃখজনক। অন্যদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। প্রাণহানি আর হতাহতের ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় দলটির নেতাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় 10 জন পুলিশ আহত হয়েছে। যারাই এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গোয়েন্দাদের তো তথ্য ছিল
বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। এনসিপি নেতারা যে অভিযোগ করছে আপনাদের উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী এটা শৃঙ্খলা রাখতে পারেনি, এটা অভিযোগ করছে এনসিপি নেতারাও, এটাকে আপনি কিভাবে? এটার ব্যাপারে মানে অনেকে তো, আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন এই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক। এদিকে রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ের উদ্যোক্তাদের জন্য আয়োজিত কর্মশালায় যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নির্যাতনজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত মানে অবিবেচনা প্রসূত আমি মনে করি। এদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ তৈরির প্রক্রিয়াকে স্বচ্ছ দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ড বদিউল আলম মজুমদার, ড ইফতেখারুজ্জামান, সরফরাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড মোহাম্মদ আইয়ুব মিয়া। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে 8টি বিষয় আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানান অধ্যাপক আলী রিয়াজ। দ্রুততম সময়ে জুলাই সনদ তৈরির কাজ শেষ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। তাদের প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। ড ইউনূস বলেন, ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ায় সকলেই এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেখতে পাচ্ছেন। দেশ বিদেশের মানুষ ব্যাপকভাবে এই উদ্যোগের প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গোপালগঞ্জের পুরো ঘটনা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। তিনি জানান, ঘটনা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সহিংসতা কারা করল, সব বিষয়ে দেখবে তদন্ত কমিটি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গোয়েন্দা তথ্যের ঘাটতি আছে কিনা কিংবা ব্যর্থতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গোপালগঞ্জের ঘটনা তদন্ত করতে যে কমিটি করা হয়েছে তারা সব বিষয়ে দেখবে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। এতে অঙ্গদানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়ানো হয়েছে বলে জানান শফিকুল আলম। ফলে দেশে কিডনি প্রতিস্থাপনের কাজ আরও সহজ হবে বলে মনে করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করা হবে। দুপুরে ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে ফ্যাসিস্ট ও ডেভিলরা তাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে। তারা এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছে। এ ঘটনার বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এনসিপি নেতারা বলেন, জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারা দেশে পদযাত্রা শেষ করে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই সনদ। গতকাল গোপালগঞ্জে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে, কিন্তু গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষ
আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ের কিছু নেই, তারা সঠিক জায়গাতেই থাকবেন। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের এই স্মরণ সভা। ছাত্রদলের সোনালী ফসল খ্যাত সাবেক নেতাদের উপস্থিতি ছিল আয়োজনের বাড়তি গুরুত্ব। আজকে রাকিব নাসিরকে বলবো, জরুরি ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। তোমাদের কি সামনে দাঁড়াতে হবে, তোমাদের পিছনে যখন ডাকবে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কারা গুপ্ত সংগঠনের নেতা কর্মী, ঢাকা কলেজে কারা, তিতুমির কলেজে কারা, জগন্নাথে কারা, জাহাঙ্গীরনগরে কারা, মহানগরে কারা আমরা দেখতে চাই। আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি। স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 24-এর গণ অভ্যুত্থান কোনো দল বা মতের একার সম্পদ নয়। এটি বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে শুরু করে ছাত্র শিক্ষক সকলের ঐক্যবদ্ধ ফসল। গর্বটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে, তারপর থেকেই গোলমালটা শুরু হয়েছে। কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কথা কিছু আগে আপনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে শুধু নয়, এখন ষড়যন্ত্র হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে। দলের নেতাকর্মী ও দেশবাসীকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। BNP is democracy. BNP is freedom. BNP হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করব এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব। আপনারা নেবেন, ইয়াং জেনারেশন। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন। আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। দলের নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলা হচ্ছে তা দেশের বিবেকবান মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে। সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার জন্য গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করছে ফ্যাসিবাদদের দোসররা। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, কোনো ঘটনা ঘটলে সরকারকে দায়ী না করে বিএনপিকে কেন দায়ী করা হয়? আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, পল্টন, প্রেস ক্লাব, মৎস্যভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয় মিছিলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলের আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে যুবদল। সমাবেশে যুবদল নেতারা বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভিন্নমতের প্রতি যদি সহনশীলতা না থাকে, যদি প্রতিহিংসাই আপনাদের একমাত্র নীতি হয়ে দাঁড়ায়, তাহলে মনে রাখবেন আমাদের ভদ্রতা, আমাদের শালীনতা, ভাষা এক সময় প্রতিহিংসার আগুনে পরিণত হবে। যারা মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসভ্য ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলের আবেগতাড়িত ও অপরিকল্পিত কর্মসূচিতে অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রকমের মতভেদ থাকবে, ভিন্নমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় যেন আমরা সবাই একই রাস্তায় এগিয়ে যেতে পারি, এটাই আমাদের জন্য প্রতিজ্ঞা হয়। সকালে একই দাবিতে নয়াপল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনে গঠিত সরকারের সময় কেন মব কালচার তৈরি হবে? ভোট পেছানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হলো, একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি, যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো অথবা কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। পরে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। 19 জুলাই জামাতের মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে জামাত ইসলামী। যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস, অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই। বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে সফল হবে না বলেছেন বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ায় ইউনিয়ন বিএনপির এক কর্মী সম্মেলন ও 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভায় তিনি একথা বলেন। বৃহস্পতিবার বিকেলে সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির এ কর্মী সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক তৃণমূলের নেতাকর্মী ছাড়াও সমর্থক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে গত 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ ওবায়দুল্লাহ আল মাসুদকে ডেকে তাকে পদত্যাগ করতে বলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময় রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পরিচালনা পর্ষদ বা বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে 1 মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও রয়েছে। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানি।
গোপালগঞ্জে আজও কারফিউ, গুজবে কান না দিতে সেনাবাহিনীর আহ্বান। ভয়াবহতার গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করার ঘোষণা নাহিদের, বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চের হুঁশিয়ারি। জুলাই সনদ তৈরিতে স্বচ্ছতা রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। ইউনূস তারেক ঐকমত্যে ভীত হয়ে ষড়যন্ত্রে নেমেছে মহল, বিশেষ বলেছেন মির্জা ফখরুল। এনসিপির আবেগতাড়িত কর্মসূচিকে দুষলেন সালাউদ্দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।